তুমি কি অ্যাস্ট্রোনট মহাকাশচারী হতে চাও? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে অ্যাস্ট্রোনট, যেটা কিনা আমরা মহাকাশচারী বলি, সমস্ত বিষয় জানতে পারবে। ছোটবেলায় থেকে আমাদের অনেক স্বপ্ন থাকে, যদি মহাকাশে যেতে পারতাম, পৃথিবী থেকে উঠে পৃথিবীটাকে যদি দেখতে পারতাম, মহাকাশে গিয়ে সৌরজগতে কি আছে সমস্ত কিছু যদি জানতে পারতাম। প্রধানত এই চিন্তাভাবনা ছোটবেলা বেশি হয়ে থাকে, কিন্তু বড় হতে হতে আমাদের অনেক কিছু অজানার কারণে এই সমস্ত চিন্তা থেকে আমাদের মনকে সরিয়ে দিই। তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এখন থেকে জানতে পারবে যে একজন অ্যাস্ট্রোনট হতে গেলে কি করে তোমাকে প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একজন সাধারণ মানুষ থেকে একজন মহামানুষ মানে অ্যাস্ট্রোনট হতে গেলে তুমি কিন্তু খুব সহজেই হতে পারবে না। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সম্বন্ধেই বলবো। এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতাটা কি থাকা প্রয়োজন। এখানে তোমাকে প্রথমে একদম বলবো যে উচ্চ মাধ্যমিকে মানে মাধ্যমিক থেকে 11-12-এ পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে, যেমনটা কেমিস্ট্রি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তবে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এছাড়া তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। কোনো একটা নির্দিষ্ট তোমার পছন্দের সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, অথবা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করতে হবে ইন দেয়ার রেসপেক্টিভ ফিল্ড। তুমি যেই মানে ফিল্ডের জন্য খাটবে তার জন্য তোমাকে কিন্তু পিএইচডি ডিগ্রি কমপ্লিট করতে হবে। মেন কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ এই তিনটে সাবজেক্ট অবশ্যই কিন্তু থাকতে হবে তুমি একজন যদি সফল মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট হতে চাও। তো এইবার আমরা দেখব এক এক করে। 2 নম্বরে আমাদের কি ফিজিক্যাল কোয়ালিফিকেশন। ফিজিক্যাল কোনো শারীরিক দিক দিয়ে তোমাদের কীরকম মাপজোপ লাগবে, তোমার হাইট যেটা লাগবে 5 ফুট 2 ইঞ্চি থেকে 6 ফুট 2 ইঞ্চি কিন্তু তোমার হাইট হতে হবে। তার বেশি হলেও চলবে না, তার কম হলেও কিন্তু হবে না, ঠিক আছে। এবং সুইমিং পাওয়ার থাকতে হবে, সাঁতার কাটার দক্ষতা থাকতে হবে। তার সাথে সাথে চোখের পরীক্ষা নেওয়া হবে তোমাকে, মানে এক কথায় ফিটনেস বডি, শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা থাকলে একদমই চলবে না। তো তার পাশাপাশি দেখো তোমাদের বয়সটা কি লাগবে। বয়স 26 বছর থেকে 46 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, ইংলিশের সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে। তার পাশাপাশি তোমাকে কিন্তু ইউএসএ অর্থাৎ এছাড়া তোমাকে আমেরিকার নাগরিকত্ব কিন্তু থাকতে হবে। কেন, মেনলি মহাকাশচারী কোথা থেকে হয়, নাসা থেকে অ্যাকচুয়ালি হয়। মেনলি কী হয়, আমাদের দেশে তো এখনও মহাকাশচারীর কোনো প্রোগ্রাম চালুই হয়নি, কিন্তু বর্তমানে এটা শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একজন মহাকাশচারী কিন্তু নাসাতেই তৈরি হয়। তো সেই কারণের জন্য অবশ্যই নাসার যে সংস্থা ইউএসএ মানে অর্থাৎ আমেরিকার কিন্তু নাগরিকত্ব প্রথমত তৈরি করায়, তারপর তুমি সেখানে কিন্তু একজন মহাকাশচারী হতে পারবে। এবং তার পাশাপাশি দেখো ট্রেনিং পিরিয়ড যদি তোমাকে বলি, 2 থেকে 3 বছর কিন্তু তোমাকে ট্রেনিং দেওয়ানো হবে। মানে কঠোর ট্রেনিংয়ের পর কিন্তু তুমি একজন কিন্তু অ্যাস্ট্রোনট হতে পারবে। এবার মেন ওয়ার্ক মানে আসল যে কাজটা তোমাদের কি, মেন তো বুঝতেই পারছো একটা অ্যাস্ট্রোনটের মেন কাজে হচ্ছে সৌরজগৎকে পরীক্ষা নিরীক্ষা করা সবসময়, এবং পাশাপাশি পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সমস্ত কিছু তথ্য প্রদান করাই হচ্ছে কি আমাদের অ্যাস্ট্রোনটের কাজ। দেখো তার পাশাপাশি কি থাকতে হবে, ফ্লাইং এক্সপিরিয়েন্স। মানে তুমি যদি অ্যাস্ট্রোনট হতে চাও, প্রথমত কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে কিন্তু মানে জেট বিমান চালানোর 1000 ঘন্টার যে এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু তোমার থাকতে হবে। তারপর শেষমেশ তোমাদেরকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, তুমি কি সত্যি এই পদের জন্য যোগ্য কিনা সেটাকে পরীক্ষা করা হবে। তারপর তোমাদের যদি স্যালারির কথা বলি, তাহলে একজন সফল অ্যাস্ট্রোনটের 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত মান্থলি মানে এক মাসে কিন্তু স্যালারি হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের কমপ্লিটলি বললাম যে একজন অ্যাস্ট্রোনট হতে গেলে কি কি প্রস্তুতি নিতে হয়, কি করে ছোটবেলা থেকে পড়াশোনা করতে হয়, টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি তোমার কোনো বন্ধু এই বিষয়ে আগ্রহী হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তাকে শেয়ার করো।